আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, একটা সংবাদ মিডিয়া জগৎ নিয়ে আর কি, চলচ্চিত্র জগৎ নিয়ে, সেটা ইন্ডিয়ার বলিউড আর কি। শাহরুখ খানকে নিয়ে একটা সংবাদ। আমার কাছে একটু সংবাদটা একটু লাগলো আর কি, একটু ব্যতিক্রম মনে হইলো, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। শাহরুখের সিনেমার জন্য মুম্বাইয়ে শত শত বিয়ে পিছিয়ে গিয়েছিল। শাহরুখ খান মানেই কোটি মানুষের আবেগ, ভালোবাসা, যার কারিশমায় মুগ্ধ 80 যুবক, 80 যুবক থেকে বৃদ্ধ। কিন্তু জানেন কি, একবার কিং খানের জন্য মুম্বাইয়ে শত শত বিয়ে স্থগিত হয়ে গেছিল, পিছিয়ে দেওয়া হয়েছিল বিয়ের আয়োজন। দর্শক, একটা ব্যতিক্রম মনে হয় না? ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্জয় লীলা বানশালী ও শাহরুখের একটি ছবির জন্য মুম্বাইয়ের মতো একটি শহরে শত শত বিয়ে পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল। তাহলে ভাবুন সেই ছবির প্রোডাকশন কি বিশালাকার ছিল। আর এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 2 দশক আগে। সিনেমাটির নাম দেবদাস। 2001 সালে এই ছবির জন্যই মুম্বাইয়ের বহু বিয়ে পিছিয়ে দেওয়া হয়েছিল। দেবদাস সিনেমার চিত্রগ্রাহক ছিলেন বিনোদ প্রধান। সম্প্রতি তিনি এ ঘটনার সবিস্তার জানিয়েছেন ফ্রাইডে টকিজকে। সিনেমায় তার কাজের অভিজ্ঞতার কথার পাশাপাশি জানিয়েছেন ছবির প্রোডাকশন স্কেল কি ছিল। বিনোদ প্রধান জানান, 1 কিলোমিটার জুড়ে চন্দ্রমুখীর কোঠা বানানো হয়েছিল মুম্বাইয়ে। তার কথায়, আমি আমার সহকর্মীদের নিয়ে দেখতে গিয়েছিলাম যে কিভাবে সেট বসানো হচ্ছে। যা দেখি রীতিমতো চমকে যাই। আমরা ভাবতে শুরু করি কিভাবে এখানে আলো জ্বালানো হবে। সেটের একদম শেষ মাথায় 100 ওয়াটের একটি লাইট লাগাতে বলি আমার এক সহকর্মীকে। তারপর ধীরে ধীরে গোটা সেটে আলো লাগানো হয়। মুম্বাইয়ে যত জেনারেটর ছিল সব ব্যবহার করে ফেলি সেই সেটের জন্য। তিনি জানান, এটার জন্য বহু বিয়ে পিছিয়ে গিয়েছিল। আমরাই সব জেনারেটর ব্যবহার করতে হয়েছিল। তারা আমাদের বলেছিল, বিনোদজি, আপনি এত জেনারেটর ব্যবহার করছেন যে বহু মানুষ বিয়ে ক্যান্সেল করতে বাধ্য হয়েছে, কারণ সেই বিয়েতে ব্যবহার করার মতো কোনো জেনারেটর আর সেই শহরে বাকি ছিল না। দেবদাস ছবিটি শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে বানানো হয়েছে। মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ, ঐশ্বরিয়া রায় বচ্চন এবং মাধুরী দীক্ষিত। উল্লেখ্য, 2002 সালে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ামের পর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি বাজেট ছিল 50 কোটি রুপি, আর বিশ্বব্যাপী এটি আয় করেছিল 168 কোটি রুপি। সেই সময়ে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্র ছিল এটি, যা ব্লকবাস্টারের তকমা পেয়েছিল। তো দর্শক, এইটা একটা সংবাদ আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে, ডিফারেন্স মনে হয়েছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।